আপনি এখানে এসেছেন কি মনে করে? তার আগে বলেন, আপনি চাকরি কেন ছেড়েছেন? কেন লেটার পাননি? পেয়েছি, কিন্তু আপনি তো রুলস ব্রেক করেছেন। রুলস? চাকরি ছাড়তে হলে রিজাইন লেটার দিতে হয়, ইমোশনাল চিঠি না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি কাগজ কলম নিয়ে আসছি। আপনাকে একটা প্রপার রিজাইন লেটার দিয়ে দিচ্ছি। এরপর আপনি আপনার হাইওয়েতে, আমি আমার এই বটতলায়। ব্যাস। আমি জানি আপনি কেন পালিয়েছেন। আপনি আসলে আমার প্রেমে পড়ে গেছেন। সেটা সামলাতে না পেরে এখানে বটতলায় বাচ্চাদের কবিতা শেখাচ্ছেন। প্রশ্নই উঠে না। চোখে চোখ রেখে বলেন, কিছুই না। দেখুন, আপনার ওখানে চাকরি করার থেকে আমার কাছে এখানে এই বটতলার নিচে বাচ্চাদেরকে স্কুল করানোটা, ওদেরকে পড়াশোনা করানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওদের আমাকে দরকার। গুড পয়েন্ট। তাহলে এক কাজ করি, আমিও জয়েন করে ফেলি, দুজন একসাথে পড়ালাম। আমি কিন্তু টিউশনিতে উস্তাদ, বিশেষ করে যারা ব্যাক বেঞ্চার তাদের উপর পিএইচডি করা আছে। দেখুন রায়ান স্যার, এটা আপনার গুলশান বনানী না, এটা গ্রাম। এখানে ছেলে মেয়ে একসাথে ঘুরলে ড্রোন লাগে না, হাজারটা চোখ তাদের উপর নজর রাখে। অফিসে যে টক্সিক গসিপ হতো, এখানে সেটা মেম্বার মাতব্বর পর্যন্ত করাবে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি চাই না অফিসের মতো এখানেও আপনার সম্মান নিয়ে কেউ কোনো কথা বলুক। মাহিরা ম্যাডাম, আমার সম্মান যদি আপনার পাশে দাঁড়াতে না পারে, সেই সম্মানের আমার দরকার নেই। ফরগেট ইট।